নামেই মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হলেও এখনও ২৫০ শয্যার সেবা কার্যক্রম চলছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আসন ২৫০ হলেও প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন প্রায় ৫৫০-র উপরে। চিকিৎসক, নার্স, সুইপার, আয়া, ওয়ার্ড বয় সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর অধিকাংশ পদই খালি। গুরুতর সমস্যা নিয়ে রোগী আসলেই পাঠিয়ে দেওয়া হয় বরিশাল কিংবা ঢাকায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। পটুয়াখালী প্রতিনিধি মাসুম খানের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাহনুমা সারা। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালটি। তবে গত ১৯ বছরেও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স সহ অন্যান্য জনবল। ২০২১ সালের অক্টোবরে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হলেও এখনও শেষ হয়নি অবকাঠামো নির্মাণ। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন মাত্র ২২ জন। আসনের চেয়ে অধিক সংখ্যক রোগী ভর্তি হয় হাসপাতালের ফ্লোর ও বারান্দায় চলছে চিকিৎসা সেবা। শিশুদের নিয়ে দুর্বিষহ যন্ত্রণায় পড়েছেন তাদের বাবা মা। নার্সেও ডাকলে আসে না, ৩বার ৪বার বলি হেল্প করে, এসে কয়বার যাইতে হয়। আমাদের টাকার কষ্ট হয়, ২-৩ বাচ্চা লাগিয়ে থাকবে। সকাল ৭টায় ভর্তি হয়েছি, এখন পর্যন্ত কোনো ডাক্তার পৌঁছে নাই, শুধু সেলাইন লাগাইছে সাইড দিয়ে, আর এই জায়গায় কোনো লাইট নেই। সকালবেলা খাবার হারা ঠিকরকম দেয় না, দুপুরে যা খাবার একটু দেয়, আর রাত্রে খাবার দেয় না। আর মনে করেন ময়লা আবর্জনা ভরা থাকে। তাদেরকে যদি বলে যে পরিষ্কার কথা, আমরা বেতন দেন, আমরা মাগনা করি। নাই, থাকতে কষ্ট হয় আমার। ২৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি হয় ৫০০-র উপর। ডেঙ্গু ও ডায়রিয়ার সময় তা ছাড়িয়ে যায় ৭০০। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত নার্সরা। আমরা যে জিনিসপত্র আছে, বেড সংখ্যা তো কম, তাতে আমাদের একটু হিমশিম খাই আমরা, তারপরও আমরা ম্যানেজ করি, চেষ্টা করি যতটা আমরা সম্ভব। আমাদের সরকারি কোনো ক্লিনার নাই, আয়া সুইপার নাই, এই জন্য তো পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা রাখা দরকার ততটা আসলে রাখাও সম্ভব হচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সহ অন্যান্য পদে জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। এছাড়া ২০২৪ সালে ৫০০ শয্যার কার্যক্রম শুরুর কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বেড়েছে ২০২৫-এর জুন পর্যন্ত। ২৫০ শয্যা হাসপাতালে ৫০০-র অধিক রোগীকে বিছানা দেওয়াটাই একটা চ্যালেঞ্জ। আর যদি জনবলের কথা বলি, আমাদের চিকিৎসক সংকট রয়েছে। আমাদের ৫৮টি মঞ্জুরিকৃত পদের মধ্যে ২২ জন চিকিৎসক কর্মরত আছেন। আর আমাদের পরিচ্ছন্ন কর্মীরও ঘাটতি আছে। আমাদের সরকারি যে ২০টি পদ, তার মধ্যে মাত্র ৪ জন পরিচ্ছন্ন কর্মী কর্মরত আছে। আর আউটসোর্সিংও আমরা মামলাজনিত জটিলতার কারণে আমরা এই মুহূর্তে আমরা নিয়োগ দিতে পারি নাই। সেই ক্ষেত্রে এই ৪র্থ শ্রেণীর কর্মচারীও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কর্তৃপক্ষ প্রকল্পের চলমান কার্যক্রম দ্রুত শেষ করে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেবে, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। রাহনুমা সারা, জিটিভি নিউজ।